হন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তুমি শুধু এই কাম করবা। তোমাদের মতো সামসাগুলো তৈরি করতে হইলে এই শিক্ষা ব্যবস্থা লাগবে। তোমরা শুধুই রাস্তা রাস্তা মিছিল করবা, জরিনা ফার দুই নয়ন সমাজবাসীর উন্নয়ন, জরিনা ফার দুই নয়ন সমাজবাসীর উন্নয়ন। শুধু তোমরা এই কাম করবা, শুধু এই কাম করবা। শুধু কি করবা বলেন? শুধু এই কাম করবা তোমরা। তোমাদের পৃথিবীতে আর কোনো কাম নাই। পরে রিক্সা চালাইবা, চোর হইবা, ডাকাত হইবা। আর এখন শুধু যে কদিন আব্বার হোটেলে থাকবা, এই কদিন শুধু জরিনা ফার দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, একবারের পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা দিয়া তোমাদেরকে ব্যস্ত রাখতেছে। রাগ করতেছেন কেউ? হ্যাঁ, বাস্তব না বাস্তব? জরিনা আফার নাম উঠলেই তো বোঝা যায় আফার কাছে কত উন্নয়নের চাবিকাঠি আছে। বুঝেন না এই কথা? জরিনা আফার চায় কি এলাকাবাসীর শান্তি, জরিনা আফা চায় কি এলাকাবাসীর শান্তি। জরিনা আফা নাকি এলাকাবাসীর শান্তি চায়, শান্তি দিয়ে ভাষা দিবে। এখন তখন নাউজুবিল্লাহ, রাস্তায় যতক্ষণ তো সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন কেউ? তোমাকে কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ, কেন বানালো এটা তুমি ভুলে গিয়েছ। আরেকজনের পেছনে নাচতে তোমাকে বানানো হয় নাই, আরেকজনের জন্য জান দিতে তোমাকে বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমাকে জরিনা আপার পেছনে জান দেওয়ার জন্য বানানো হয় নাই, জরিনা আপার পোস্টার লাগাবার জন্য তোমাকে বানানো হয় নাই। তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রত, তুমি বেঈমান। শক্ত হয়ে গেছো আজ। পরে একটা দোয়া পড়ে দিই, আল্লাহ আমার শক্ত আওয়াজও মাফ করে দিই। ঠিক, তোমাকে আর অঙ্কও শিখতে হবে না, ইংরেজিও শিখতে হবে না, বাংলাও শিখতে হবে না। তুমি শুধু এই কাম করবা, তুমি শুধু এই কাম করবা। এই শিক্ষা ব্যবস্থা লাগবে, না হয় ওরা চামচাগিরি করবে কিভাবে? কি ভাই? আর কি করবে? রাস্তাগুলো ভাঙ্গা রাস্তারে কোদাল দিয়ে কোবাই উল্টায়া দিয়ে দিবা, উল্টায়া সিমেন্ট, উল্টায়া ফ্রিজ ডালি দিবা, বাস আবার রাস্তা হয়ে যাবে। মনে হয় বুঝেন নাই কথা। মনে কি করবেন বলেন? কি করবে? উল্টায়া উন্নয়ন যাবে। এক নাম্বার ইট দিত না, উন্নয়নের জোয়ার। উন্নয়নের কি? তো যে জাতির শিক্ষা ব্যবস্থায় অবস্থা হবে, এই জাতির উন্নয়ন আর কদ্দুর হবে? ধ্বংস ছড়ায় জাতির আর কিছু হবে না। আল্লাহ ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ আমাদেরকে উঠায় না, এর আগে আগে উঠায় না। আল্লাহ আমাদের সইবে না মাওলা, আমরা সহ্য করতে পারবো না। না মাদ্রাসায় পড়তেছে, না তবলিগে যাইতেছে, না কারি রব্বানি কোনো আল্লাহ ওয়ালার বয়ানে যাইতেছে। সে এক কাম করতেছে, শুধু অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে, অমুকের পিছনে দৌড়তেছে। বাস্তব না বাস্তব বলেন না? অমুকে তোমারে শেষ পর্যন্ত কি দিব? একটা অটো কিনে দিব। অটো দিত না, অটো দিত না। অটো চুরি করে কিনুন লাগবে। অটো চোর বাইরে চিনি এখন কি? অটো একটা গাড়ি, হেটাও আবার চুরি করে। যে জাতি মসজিদে জুতা চুরি করে, যদি অটো চোর তো আছে। আসেনি পৃথিবীতে কোথাও জুতা চোর? কোন দেশে? সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর নাই। সারা পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও জুতা চোর নাই। কি বলছি বলেন? এই দেশ জুতা চোর আছে, জুতা চোর, রিক্সা চোর, অটো চোর, সাইকেল চোর, আলু চোর, কদু চোর নাই। এরা কারা? ওই যারা পড়াশোনা করে নাই, তাবলীগেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, মসজিদেও যায় না, ওয়াজও শুনে না, এরা আর কি? জি কইতো তো আপনার ডর লাগে, কি জানেন আমরা কি? বাস্তব না বাস্তব? আরে যাইও না, এই শুনো, যাইও না, যাইও না, বুঝছো না? যাইও না। তোমাদেরকে ধ্বংসের যা যা লাগে সব হয়ে গেছে, তোমাদেরকে শুধু জবে করে দেওয়া বাকি আছে। আর স্কুল কলেজের ছেলেগুলোকে আর ফুলের গুঁড়াতে জবে করে দেওয়া বাকি আছে, আর সব ধ্বংস হয়ে গেছে। আরে জবের জন্য অপেক্ষা থাকতে হবে।
শুধু বার্মার মুসলমানদের মতো জবে করা বাকি আছে। কথা বলে না, জবে করতে পারতেছে না আমগো লাগা, তোমাদেরকে জবে করতে পারতেছে না আমগো লাগা। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হইতো না এর থেকে বেশি ক্ষতি করে ফেলছে, কিন্তু তোমাদের খবর নাই। তোমাদের কি নাই? খবর নাই। তোমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়া তোমাদেরকে 70 বার জবে করছে, 70 বার। মনে হয় বুঝেন নাই কথা কি বলছে। তোমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিয়া তোমাদেরকে 70 বার জবে করলে যে ক্ষতি হতো না তার থেকে বেশি ক্ষতি হয়েছে, লেকিন তোমরা বুঝতেছো না। তোমরা কি করতেছো না? শুধু বুঝো না যে বুঝো না এটাও না, যারা বুঝে তাদেরকেও বুঝো না তোমরা। এই যে তোমরা উঠে চলে যেতেছো, তোমরা উঠে চলে যেতেছো সুন্দর মতো হেঁটে হেঁটে চলে যেতেছো, ভাল লাগতেছে না। যখন রব কারোর উপরে অসন্তুষ্ট হয়, হযরত জুলফিকার নকশবন্দি বলেন, তখন ভালো কথা তার কাছে ভাল লাগে না। তখন ভালো কথা তার কাছে কি লাগে না? জ্বর হলে কিন্তু রসমলাই ভাল লাগে না। কতক্ষণ না জ্বর হলে কিন্তু কি লাগে না এদের কাছে? আমার ওয়াজ এখন কেন ভাল লাগে না বলেন? এদের জ্বর হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার। এই জন্য কতক্ষণ এদের কি হয়েছে? যে বেটা আনছে ওই বেটারে জিজ্ঞেস করেন, কে আনছে আমার জানা নেই, ওই বেটাটা জিজ্ঞেস করেন কাঠখড়ি কত কত ফোড়াইতে হয়েছে। এখানে আমার আনতে কাঠখড়ি কত ফোড়াইতে হয়েছে, ওই বেটারে জিজ্ঞাসা যে আনছে, কে আনছে আমার, কে আনছে, কে জানে, কোন আল্লাহর বান্দা আনছে। কি বলছি? তোমাদেরকে আর পরীক্ষা দিতে হবে না। এর অর্থ কি জানো? তোমাকে জীবন্ত জবাই করছে, জীবন্ত। কথা কন। হ্যাঁ, তোমার জীবন্ত জবাই করছে। তোমার শুধু মেয়েদেরকে, তোমাদের মেয়েদেরকে কাজের বুয়া বানাবে আর তোমাদেরকে অটো রিক্সাওয়ালা বানাবে। মেয়েদেরকে কি বানাবে বলেন? কাজের বুয়া বানাবে। আর তোমাদেরকে কি বানাবে? অটো রিক্সাওয়ালা বানাবে। কিনলে কইলাম এই কথাগুলো, ওই তারা উঠে যায়, এই জন্য কইলাম। তারা উঠে যেতেছে, তুমি উঠে গেলে তুমি আইলাকা। কথা কয় না? তুমি যদি বয়ান থেকে উঠেই যেতে হতো তুমি আইলাকা। হ্যাঁ, মাঝে মাঝে পেশাবে ধরলে যাওয়াই লাগে। যারা পেশাবে ধরবে 1 নম্বর দিয়ে যাবেন, যারা 2 নম্বরে যাবেন 2 নম্বর দিয়ে যাবেন। প্রসঙ্গ কি ছিল ভাইয়া? আল্লাহ পাকের মহাব্বত। কি আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের মহাব্বতের 2 নম্বর প্রমাণ কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। তুমি যে আমাকে ভালোবাসো তোমার হৃদয়ে আছে, এই কথাটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ কেন? আল্লাহর ভালোবাসার জন্য। নামাজ পড়বো কেন? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে ভালোবাসি, প্রমাণ দিব 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ দিব। আমার রব বলেন, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি আপনার মসজিদে ছুটে যাচ্ছি। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে যায় কেন? ভালোবাসা যায় না মুরগি খাইতে যায়? কোনো বেকুব জামাই বুঝি শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায়? যে শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগির ডিম খাওয়ায়, এর লেগে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে ডিম খাইতে যায় কেউ? হ্যাঁ, চিরা দই শ্বশুর বাড়িতে খাইতে যায়। শ্বশুর বাড়িতে কেন যায়? তাহলে আমরা মসজিদে কেন যাই? সুবহানাল্লাহ। মসজিদে কেন যাব? তাবলীগে কেন যাব? মাহফিলে কেন আসবো?